নিঃসন্দেহে জামাত বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে। জামাতকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির কোনো ইতিহাস রচনা করা আর সম্ভব নয় ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতৃবৃন্দগুলোকে হারিয়েছি, আমাদের নিবন্ধন হারিয়েছি, প্রতীক হারিয়েছি, আমাদের গুম খুন এইগুলো নিয়ে আমরা রাজনীতি করেছি, কিন্তু রাজনীতির মাঠ থেকে জামাত বিলীন হয়ে যায়। জামাত বিলীন না হওয়ার পিছনে একটি কারণ, জামাতের কর্মীদের যদি আপনি প্রশ্ন করেন আপনি জামাত কেন করেন, তাহলে সে বলবে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবতার কল্যাণের জন্য জামাত করি। কেউ বলবেন আমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, আমির হওয়ার জন্য আমি জামাত ইসলামী করি। তাহলে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন আর মানবতার কল্যাণের জন্য দল করে তাদেরকে নিভিয়ে দিতে পারে এরকম শক্তি কারণ নেই। আপনারা আরো খেয়াল করে দেখবেন যে অন্য দলের কাউন্সিল যখন হয় তখন শক্তি প্রদর্শনী হচ্ছে কাউন্সিলের একমাত্র পথ। এক গ্রুপ আর এক গ্রুপের উপরে শক্তি প্রদর্শন করে মারামারি কাটাকাটি করে পদটা গ্রহণ করতে হবে, একটা দলের পোস্ট লাগবে, এইটাই পেরেশানি হয়ে যায়। আর জামাত ইসলামের আমির উমরা যখন নাম ঘোষণা হয় তখন কান্না এবং বেদনায় তার মাথাটা নিচু হয়ে যায়। তাহলে যেই দল তাদের গণতন্ত্র রক্ষার, গণতন্ত্রের কোনো অবস্থান তার দলীয় দলীয় দলের ভিতরে নেই, সেই দলের কাছে গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করাও অন্যায়। তাহলে বাংলাদেশের যে বুর্জোয়া সংগঠনগুলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরা রাজনীতি করে, তাদের দলীয় কমিটি করতে গিয়ে এক একটা মার্ডার না হলে দলীয় কমিটি হয় না। তাদের আবার একটা উত্তর আছে যে এত বড় দল তো এই জন্য এখানে একটু গ্রুপিং লবিং থাকবেই। তার মানে কি, তারা দলীয় একটা পোস্ট যদি পায় তাহলে ওই পোস্টটা বিক্রি করে তাদের আখের গুছাতে পারে। জামাত ইসলামের দলীয় পোস্ট বিক্রি করে আখের গুছানোর কোনো সম্ভাবনা নেই। এই কারণে বাংলাদেশের মানুষকে, আপামর মানুষকে আমরা বলবো, জামাত ইসলামের কাছে আপনার ইজ্জত, আপনার আব্র, আপনার গণতন্ত্র, আপনার স্বাধীনতা, আপনার মূল্যবোধ সবকিছুই রক্ষিত হবে ইনশাআল্লাহ। জামাত আপনার প্রত্যেকটা পদক্ষেপে আপনার পাশে থাকবে। জামাত ইসলামীর সাথে এগুলো যায় না, চাঁদাবাজি, এরপরে লুণ্ঠন, ডাকাতি, রাহাজানি, এই জিনিসগুলো জামাত ইসলামের সাথে যায় না। জামাত এগুলো করে না। আমরা 5 তারিখের আগে একটি দল বাংলাদেশের কি করেছে এটা আমরা জানি, যদিও আমাদের দৃশ্যপট মাঝে মাঝে মুছে যায়। আওয়ামী লীগ ভোট চুরি করেছে, দিনের ভোট রাত্রে করেছে, তারপরে 154 জনকে বিনা ভোটে পাশ করিয়েছে, ইউনিয়ন কাউন্সিলের ভোটগুলো জোর করে করেছে, ইউনিয়নের মেম্বারগুলো জোর করে নির্বাচিত করেছে, চেয়ারম্যানগুলো জোর করে করেছে, উপজেলা জোর করে করেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো জোর করে দখল করেছিল, হাট দখল করেছিল, ঘাট দখল করেছিল, টাকা পাচার করেছে, 26,000 কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনীতি করার কোনো সুযোগ রাখেনি। কেউ যদি মানববন্ধন করতে চেয়েছে পুলিশ দিয়ে মেরেছে, পুলিশের রাজত্ব কায়েম করেছে, ইত্যাদি 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 ইত্যাদি। আচ্ছা, যেই কাজগুলো 5 তারিখের আগে হয়েছিল সেই কাজগুলো পুনরাবৃত্তি 5 তারিখের পরেও হচ্ছে, তাহলে 24-এর এই রক্ত দেওয়াটা বৃথা ছাড়া আর কিছুই না। এপারে আমি, ওপারে তুমি, মাঝখানে নদী বয়ে চলে যাই, এই গান গাও ছাড়া দেশের মানুষের আর কিছু করার নেই। আগে মামা উঠাতো, এখন ভাগ্নে উঠায়। আগে চাচতে ভাই উঠাইতো, এখন আপন ভাই উঠায়। আগে খালাতো ভাই উঠাইতো, এখন ফুফুতো ভাই উঠায়। এর সব কিছুর অবসান যদি আমরা না করি তাহলে 24 বাংলাদেশে বারবার ফিরে আসবে। 24 বারবার ফিরে আসলে আপনি আপনার গণতন্ত্রের চরিত্র হারাবেন, আপনার মূল্যবোধ হারাবেন, আপনার স্বাধীনতা হারাবেন, সার্বভৌমত্ব হারাবেন, গণতান্ত্রিক চিন্তা হারাবেন, আপনার ব্যক্তি স্বাধীনতা নষ্ট হবে।
আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হবে। আপনার মতো মানুষ, মেধাবীদের বারবার হত্যার শিকার হতে হবে। আবু সাইদের মতো মানুষ বারবার জীবন দিতে হবে। মুগ্ধর মতো মানুষকে বারবার জীবন দিতে হবে। কিন্তু আমরা এর অবসান চাই, ব্লাড শেডের অবসান চাই, টেকসই গণতন্ত্র চাই, টেকসই মূল্যবোধ চাই, টেকসই শিক্ষা ব্যবস্থা চাই, টেকসই মানুষের ইসলামী মূল্যবোধ এটা রক্ষা হোক, এটা আমরা চাই। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী কিচ্ছু করতে চায় না, নতুন কোনো পরিকল্পনা জামাত ইসলামের নিতে হবে না। আমরা যদি একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারি যে দুর্নীতি আর উন্নতি এক হয়ে চলতে পারে না, রাত আর দিন একসাথে চলতে পারে না, ভালো আর মন্দ একসাথে চলতে পারে না, আগুন আর পানি একসাথে চলতে পারে না, দুর্নীতি এবং উন্নতি একসাথে চলতে পারে না। জামাত ইসলামী শুধু এই জায়গায় কাজ করবে, দুর্নীতিকে থামিয়ে উন্নতিকে এগিয়ে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন সবাই মিলে আমরা জামাত ইসলামের ছায়াতলে এসে প্রথম ভোট এগিয়ে দিই। এবার 4 কোটি মানুষ প্রথম ভোট দেবে। যাদের বয়স 36 তারাও এবার প্রথম ভোট দেবে, যাদের বয়স 18 তারাও এবার প্রথমবার ভোট দেবে। আমরা চাই প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগানে আমরা এগিয়ে যাই। বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হোক, এই স্লোগানে আমরা এগিয়ে যাই। আল্লাহর আইন সত্যকের শাসন প্রতিষ্ঠা হোক, এই স্লোগানে আমরা এগিয়ে যাই। সব দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ, এই স্লোগানে আমরা এগিয়ে যাই। আল্লাহ আমাদের কবুল করুন। রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামতের মধ্যে আমাদেরকে সুস্থতা নামক একটি বিরাট নিয়ামত দান করেছেন। আরও আমাদের জন্য যে বিশাল নিয়ামত দান করেছেন, হাজারো মানুষের মধ্যে, লক্ষ মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বাছাই করে নিয়েছেন ইসলামী দিন প্রতিষ্ঠার আন্দোলনে। এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত। আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত দিনের পথে শামিল রেখেছেন, সুস্থতার সাথে আমাদের ইবাদত বন্দেগীগুলো পালন করার তৌফিক দান করেছেন, আমাদের অন্যান্য কার্যক্রমগুলো সুন্দরভাবে করার সুযোগ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আর একটা বিশেষ নিয়ামত দান করেছেন। দীর্ঘ 15টি বছর বা 15.5টি বছর একটি নির্যাতনের স্টিম রোলার পার করে আমাদেরকে উন্মুক্ত ময়দানে এইরকম প্রতিষ্ঠানে সবার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য, কোরআনের কথা উন্মুক্তভাবে বলার জন্য একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই সকল সুযোগ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে করে দিলেন, সেই রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা সবাই জানি যে আমাদের কবি মতিউর রহমান মল্লিক নামটাকে আমরা শুনেছি, জি। তার অনেক বিখ্যাত গান আছে। সেই গানের মধ্যে একটি গানের একটি কলি এরকম আছে, জীবন প্রভাত বেলা যে শপথ করেছিল আমি, সে শপথ মনে রেখে চলি যেন দিবাজামি। এইটার স্পিরিটটা হচ্ছে এই যে আমি ছাত্র জীবন তথা একেবারে কৈশোর বয়সে আমি যে সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, যে শপথটি নিয়েছিলাম দিন প্রতিষ্ঠা করব, সেই শপথকে মনে রেখে যেন আমি মৃত্যু অবধি আমার সমস্ত পথ চলা আমার নিবদ্ধ থাকে, সেটাই কিন্তু এই শপথের বা এই কথার মর্ম কথা। প্রিয় ভাইয়েরা, আমরা যারা দিনের পথে শামিল হয়েছি, আমরা মনে করি যেটা আমরা নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের উপরে যেমনিভাবে ফরজ, ইসলামী আন্দোলনের পথে শামিল থাকা, দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রাখা ঠিক তেমনিভাবে আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। আমরা জানি যে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন এইভাবে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে, কুল হাজিহি সাবিলি আদু ইলাল্লাহ, হে নবী বলে দিন আপনার একটি কাজ মানুষকে কি করা? আল্লাহর দিকে আহ্বান করা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রাসূলের যদি একটি কাজ হয়ে থাকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, আমরা যারা তার উত্তরসূরি হিসাবে দাবি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ধারক বাহক হিসাবে নিজেকে মনে করি, যারা ঈমানদার হিসেবে দাবি করি, তাদেরও কিন্তু সামনে একটি কাজ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের এই হলরুমে আমরা মনে করি যে 300-র উপরে উপস্থিত আছে। এই 300 মানুষ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ যে বিদায় হজের ভাষণ আপনাদের সকলেরই জানা আছে,
সেখানে প্রায় লক্ষাধিক সাহাবী ছিলেন। সেই লক্ষাধিক সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে পরিপূর্ণ হয়ে গিয়েছে, দিন প্রতিষ্ঠিত হয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এই ঘোষণা আল্লাহ রসুল দেওয়ার পরে এবং সেই কথাগুলো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আহ্বান আল্লাহ রসুল করেছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা এখন সাক্ষী দেয় যে মক্কা এবং মদিনায় 20,000-এর বেশি সাহাবীর কবরস্থান পাওয়া যায় না। বাকি সাহাবী তাহলে কোথায় গেলেন? বাকি সাহাবীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে প্রান্তরে দিনের এই সুমহান বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা তাদের ঘর বাড়ি ছেড়ে, তাদের সয় সম্পদ ছেড়ে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। এবং সেই ছড়িয়ে পড়ার কারণেই আপনি এবং আমি আজকে মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি। সম্মানিত ভাইরা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমি আহ্বান জানাতে চাই, প্রিয় ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই যোগ্যতা সম্পন্ন মানুষ, সবাই আল্লাহ সেই রকমের যোগ্যতা দিয়েছে যে মানুষকে কনভিন্স করার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মানুষের কাছে ইসলামের কথা বলার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যারা এখানে 300 মানুষ যদি থাকি, তাহলে যদি প্রত্যেকে 10 জন মানুষের কাছে দ্বীনের কথা তথা ইসলামের কথা, ইসলামী জীবন ব্যবস্থার কথা, আগামী বাংলাদেশ সুন্দরভাবে গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে একটা ন্যায় এবং ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চায়, এই কথাটি যদি আমরা কয়েকজন বলি, তাহলে আমার এই আলমডাঙ্গা উপজেলাতে 2,79,000 ভোটার আছে। এই ভোটারের কাছে আমরা গুটি কয়েক মানুষ দিয়ে পৌঁছানোর কোনো সুযোগ আছে? নেই। এই কথাগুলো যদি সবাই আমরা এক একজন মাইকের ভূমিকা পালন করি, সবাই একজন যদি দায়ীর ভূমিকা পালন করি, আমরা যদি 10 জনকে টার্গেট করি, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু যারা এখনো পর্যন্ত ইসলামের দাওয়াত পায়নি, দ্বীনের দাওয়াত পায়নি, অথবা অন্য পথে চলে, এই রকমের 10 জন মানুষকে টার্গেট করে তাদের কাছে যদি আমরা এই মেসেজটি পৌঁছাতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী, শুধু এটা বাংলাদেশ জামাত ইসলামীর কাজ নয়, এটা মহান রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রসুলকে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর রসুলকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যে সকল মতবাদকে উৎখাত করে দিয়ে একমাত্র দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী দ্বীন। এই বিধানকে প্রতিষ্ঠা করতে হবে, সেখানে কোনো গোজামিলি চলবে না। আল্লাহর যে কোরআন, যে রাসূলের সুন্নাহ, তার মধ্যে আমার অর্থনীতি, আমার শিক্ষানীতি, আমার সমাজনীতি, আমার রাষ্ট্রনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার যুদ্ধনীতি, আমার সকল নীতি সেখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। সেই বিধান অনুযায়ী দেশ চলবে, সমাজ চলবে। এই মেসেজটা আল্লাহ রসুলকে দেওয়া আছে, এই হুকুম আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন। সেই হিসাবে আপনার আমার উপরও ইমানদার হিসাবে দাবি করলে আমার হুকুম উপরও সেই হুকুম বর্তায়। সেই হিসাবে এই কথাগুলো যদি আমরা 10 জন মানুষের কাছে পৌঁছাই, তাহলে আমরা 300 জন যদি 1 মাস টার্গেট নিই, 1 মাসের মধ্যে 3000 মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে পারবো। এই 3000 মানুষকে যদি আমরা দাওয়াত দেওয়ার সময় বলি, আপনিও 10 জন মানুষের কাছে দাওয়াত পৌঁছাবেন, ইসলামের কথা বলবেন, এটা আপনার উপরে ফরজ। আপনি যেভাবে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, এটা যেমন ফরজ, দ্বীনের এই দাওয়াত দেওয়া আপনার উপরে ফরজ। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কাজে শামিল হও আপনার উপরে ফরজ। এই কথা বলে যদি তাদের কাছে বলি, তাদেরকে আবার যদি 10 জনকে বলার জন্য টার্গেট দিই, তাহলে আর পরের 1 মাসে গিয়ে আমরা 30,000 মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে সক্ষম হব। এই 30,000 মানুষকে যদি আমরা, ওই যে 3,000 মানুষ দাওয়াত দিলেন, তারা যদি বলেন যে ভাই আপনি যদি আরো 10 জন মানুষের কাছে এই দাওয়াতটি পৌঁছান, তাহলে তারপরের 1 মাসের মধ্যে আমরা 3 লক্ষ মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে সক্ষম হব। সম্মানিত ভাইয়েরা, এই কাজগুলো যদি আমরা দাওয়াতের পাশাপাশি আমরা সেই মানুষদের কাছ থেকে তার ফিডব্যাকগুলো নিতে পারি যে ভাই আপনাকে যে 10 জনের কথা বলেছিলাম, তাদের কয়জনের কাছে পৌঁছিয়েছেন। 10 জনের কাছে যোগাযোগ করা খুব ইজি, কিন্তু একজন 3000 মানুষের কাছে যোগাযোগ করা সোটা। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা এই কাজগুলোকে সহজ পন্থায় সুন্দরভাবে এই দিনের দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছায় দিতে পারি, আমরা যদি এখান থেকে একটা চিন্তা এখান থেকে নিয়ে যেতে পারি যে এই দিনের দাওয়াত আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছাবো, সমাজ ব্যবস্থা ইসলামী প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে আমার সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, এই কাজ আমরা যারা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছি,
এই দিন প্রতিষ্ঠার জন্য সকলের প্রচেষ্টার প্রয়োজন আছে। আপনারা সকলেই জানেন ইসলামী আন্দোলন তথা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ বিভিন্নভাবে সম্ভব হয়। এর সর্বোচ্চ পর্যায় হচ্ছে নিজেদের জান এবং মাল দিয়ে সংগ্রাম করা। এর বাইরে নিজের বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে, অর্থ প্রদানের মাধ্যমে, পরামর্শ দেওয়ার মাধ্যমে, বিভিন্নভাবে সামাজিক কাজের মাধ্যমে, সকল মাধ্যমে এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এই জন্য এখানে যে সমস্ত ভাই এবং বন্ধুরা উপস্থিত আছেন, আপনাদেরকে আমি বিনয়ের সুরে অনুরোধ করতে চাই, আপনার এবং আমার কাজ একই কাজ। আপনার উপরে যে হুকুম, আমার উপরও সেই হুকুম। সুতরাং এই হুকুমের জায়গা থেকে আমরা যেন আমাদের সকল মেধা, যোগ্যতা, আমার অর্থ, সম্পদ সব কিছু আমরা যেন দিনের জন্য ব্যয় করতে পারি। এই কারণে যে ইমানের একটি অপরিহার্য দাবি হচ্ছে এটা যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারদের জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একজন ঈমানের পরিচয়ধারীর দাবি হচ্ছে তার জান এবং মালকে দিন প্রতিষ্ঠার জন্য, জান্নাত পাওয়ার জন্য তার জান এবং মাল নিয়ে প্রচেষ্টা চালানো। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন, সবচেয়ে সত্যবাদী ব্যক্তি ছিলেন, সবচেয়ে আমানতদার ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি যখন দিন প্রতিষ্ঠার কাজ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দিকে আহ্বান করেছেন, তখন তিনি হয়ে গিয়েছেন জাদুকর, তিনি হয়ে গিয়েছেন মিথ্যাবাদী, তিনি হয়ে গিয়েছেন সমাজের সবচেয়ে খারাপ মানুষ। আপনাদের জানা আছে তো? সেই জন্য আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী তথা বাংলাদেশের মানুষ যখন এই স্লোগান দিচ্ছে, সকল দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ, এই স্লোগান যখন দিচ্ছে, তখন যারা ইসলাম বিরোধী অবস্থায় আছেন, যারা চায় না এই বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর আলোকে এই দেশটা পরিচালিত হোক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেভাবে প্রোপাগান্ডা চালাইতেন, মিথ্যাচার চালাইতেন, এখনকার সমাজের ওই শ্রেণীর মানুষগুলো ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যাচার এবং বিষোদ্গারে লিপ্ত হয়েছে। আমরা যদি সকলে এক একজন আমাদের জায়গা থেকে এর সুন্দর কাজের মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে তার জবাব দিতে পারি, তাহলে এই মিথ্যাচার আমাদের সামনে টিকবে না ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে গড়ার জন্য আমরা যেন সকলেই চেষ্টা করি। আমরা যেন যে শপথ গ্রহণ করেছি আল্লাহর কাছে, যে শপথ আমরা শৈশবে গ্রহণ করেছি দিনের পথে অবিচল থাকার, সেই শপথ মনে রেখে আমরা যেন আমাদের পথ চলা অব্যাহত রাখতে পারি। এই আলমডাঙ্গাকে আমরা যেন একটি সুন্দর ইসলামের একটি জায়গাতে পরিণত করতে পারি, ইসলামের একটা দুর্গতে পরিণত করতে পারি। সেই জন্য আমার মনে হয় আজকের এই অডিটোরিয়ামে যারা আছেন তাদের একটি দৃঢ় সংকল্প এবং সিদ্ধান্তই যথেষ্ট। এই জন্য আপনারা আজকে যে সমস্ত বন্ধুরা আমাদের ভাইয়েরা এসছেন, তারা স্ব জায়গা থেকে আপনাদের কাছে যে মেসেজটি দিয়েছি, সেই মেসেজটি প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সংগঠনের দাওয়াত। আমাদের যে সমস্ত প্রার্থী থাকবেন, উপজেলা থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সকল জায়গায় আমরা উপজেলা চেয়ারম্যান পর্যন্ত ঘোষণা করেছি, কিছুদিনের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যানের নামও ঘোষণা করা হবে। এইভাবে যদি আমরা আমাদের ভাইদের পরিচিতি করার জন্য সকলে এইভাবে টার্গেট নিয়ে আমরা মানুষের কাছে দাওয়াতটা নিয়ে যাই, তাহলে আমাদের ভাইদের পরিচিতি করা খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আমাদের এই দিনের পথে অবিচল থেকে আমরা যেন আল্লাহর কাছে কৃত ওয়াদা পূরণে সবাই শামিল হতে পারি, সবাই চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে দিন প্রতিষ্ঠার জন্য মৃত্যু চেষ্টা অব্যাহত রাখার সুযোগ দিক, মৃত্যু ইমানের পথে আমাদের টিকে থাকার সুযোগ দিক, এবং মৃত্যু অবধি আমাদেরকে ইমানের পথে অবিচল থাকার সুযোগ দিন। সকলকে ধন্যবাদ। সংগ্রামী আমির আমাদের শ্রদ্ধাভাজন জনাব আব্বাস উদ্দিন ভাই, মঞ্চে উপস্থিত আছেন জেলা জামাতের অন্যতম সহকারী সেক্রেটারি, আলমডাঙ্গার কৃতি সন্তান, চৌডাঙ্গা 1 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ভাই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, উপস্থিত আছেন জেলা গণপরিষদের অন্যতম সদস্য, আলমডাঙ্গা উপজেলার সাবেক আমির, জেলা সমাজ কল্যাণ সম্পাদক ভাই আলতাফ হোসাইন, উপস্থিত আছেন জেলা গণপরিষদের অন্যতম সদস্য, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক, নাগদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভাই মোহাম্মদ দারুসালাম, আলমডাঙ্গা উপজেলার সম্মানিত আমির, পৌর শাখার সম্মানিত আমির সহ ইসলামী ছাত্র শিবিরের আলমডাঙ্গা উপজেলা এবং পৌর শাখার সভাপতি সহ উপজেলা এবং জিএ শাখা এবং পৌর শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ,
সামনে উপস্থিত আজকের যাদের জন্য আয়োজন সম্মানিত সাবেক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্দোলনে আপনার হাতি খড়ি হয়েছে ছাত্র আন্দোলন, ছাত্র জীবনে যখন আপনি ইসলাম কি তা বোঝেন না, রাষ্ট্র কি বোঝেন না, ইসলামী রাষ্ট্র কি বোঝেন না, এই সময় আপনি এই আন্দোলনে এসেছেন, কিন্তু বুঝার পর আপনি সাবেক হয়ে গেছেন, এটা আপনার বিবেকের কাছে অবশ্যই আপনি অপরাধী। এই জন্য আমি আর আপনাদের বলতে চাই, আমরা সাবেক থাকতে চাই না। এই আন্দোলনে আমাদের যে মেধা যোগ্যতা যা আছে, বর্তমান যে অবস্থা আপনারা জানেন, বাংলাদেশের এই পর্যায়ে জামাত ইসলামীর বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে একটাই কারণে, সেই কারণটা হচ্ছে শুধু অন্য কোনো কারণ নাই, জামাত ইসলামী ক্ষমতার দ্বার প্রান্তে, শুধু ক্ষমতার দ্বার প্রান্তে বলে গ্লোবাল পলিটিক্স থেকে শুরু করে, গ্লোবাল ষড়যন্ত্র থেকে শুরু করে ইন্টারনাল ষড়যন্ত্র যা বলে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই আন্দোলনকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য এই সকল ভাইদের ভূমিকা থাকতে হবে। এই ভালো হয় আমার ভাই জি আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অফিস সম্পাদক জনাব সজিবুর রহমান সজীব ভাই, একটু দাঁড়িয়ে সালাম দিলে ভালো হয়। জি বর্তমান ডাক ইউনিয়নের সমাজ আমির। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির চুয়াডাঙ্গা জেলার সাবেক জেলা সভাপতি জনাব শরীফুল ইসলাম ভাই, দাঁড়িয়ে সালাম দিলে ভালো হয়। জি প্রিয় উপস্থিতি, আরো অনেক ভাই আছে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর আবুল হাসান সোহেল ভাই, বাংলাদেশ ছাত্র শিবির চুয়াডাঙ্গা জেলার সাবেক অফিস সম্পাদক, বর্তমান জিয়া থানা সংগ্রামী থানা সেক্রেটারি। ইতিমধ্যে জেলার আলোচনা করলেন আমাদের জনাব শফির আলম বকুল ভাই, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি চুয়াডাঙ্গা জেলা, শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু ভাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, এবং আমাদের আজকের বিশেষ মেহমান জনাব রাসেল মাসুদ তাজুদ রাসেল ভাই, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় কাপ সদস্য, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আরো অনেক ভাই আছেন আমরা সকলকে অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতির পর্যায়ে আলোচনা নিয়ে আমি বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায় পাপ করেছি দেহে মনে, পাপের সীমানায় আমার পাপের সীমানায়। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায় পাপ করেছি দেহে মনে, পাপের সীমানায় আমার পাপের সীমানায়। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত গাইতে যেন পারি আমি, গাইতে যেন পারি। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। হে খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানায় ভাগারে তোমার কাছে টানো। হে খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানায় ভাগারে তোমার কাছে টানো। স্রষ্টা তুমি সৃষ্টি, আমি মাঝে দেয়াল নাই, পাপ করেছি দেহে মনে, পাপের সীমানায় আমার পাপের সীমানায়। স্রষ্টা তুমি সৃষ্টি, আমি মাঝে দেয়াল নাই, পাপ করেছি দেহে
অন্ধ বলে তোমার দানের স্বরূপ বুঝি না, আমি স্বরূপ বুঝি না। আল্লাহ তোমায় ডাকার মতন ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আসসালামু আলাইকুম। সমর্থকটা কিন্তু সদস্য, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, সদস্য হাত দিয়েছে। এই সদস্যদের ভিতরে যারা রুকন তারা একটু হাত তুলবে। আর আগের ছিল কজন? 10 জন এখন হতে পারেননি। যে 10 জন হতে পারেননি তারা এই বছরে রোপণ শপথ নিতে চান ইনশাআল্লাহ, তারা একটু হাত তুলবে। 10 জন বুঝলো কিনা আমরা একটু জানতে চাই। আর যে 2 জন, সেই 2 জন কোন 2 জন একটু হাত তুলবে। ওকে, ফাইন, খুব ফাইন, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা। আমরা একটু দেখতে চাই কই সেই 2 জন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সাবেক সাথী যারা তারা এবার একটু হাত তুলবে। এটা কোন আর কষ্ট, ঠিক আছে, হাত নামা। সাবেক সাথী যারা সদস্য রোপণ হয়েছে তারা এবার একটু হাত তুলবে। অনেক কম। সাবেক সাথী যারা এবছরে রোপণ হতে চান ইনশাআল্লাহ তারা একটু হাত তুলবে। হ্যাঁ, মোটামুটি কভার হয়ে গেছে। যারা রোপণ হতে চান না সাথী তারা এবার একটু হাত তুলবে। নেই, একজন পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, একজন থাক, সব থাক। এরপরে সাবেক